জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতি স্থগিত করেছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআরকে স্বতন্ত্র রেখেই সংস্কার করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত হবে। গেল 12 মে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করে অধ্যাদেশ জারি করা হয়। এর প্রতিবাদে 14 মে থেকে কলম বিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার পঞ্চম দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিন কর্মকর্তা কর্মচারীরা অফিসে এলেও করেননি দাপ্তরিক কোনো কাজ। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আশ্বাসে চলমান কলম বিরতি স্থগিতের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় এনবিআরকে স্বতন্ত্র সংস্থা হিসেবে রেখেই সংস্কার করার দাবি জানান তারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হচ্ছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতি সম্পূর্ণ পরিপন্থী। এ সময় ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে রাজস্ব প্রশাসনের টেকসই সংস্কার নিশ্চিতের দাবিও তুলে ধরা হয়। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমরা বরাবরই বলেছি আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধি দল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মানা না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তারা। এনবিআর এর যে স্বকীয়তা এবং স্বাধীনভাবে কাজ করা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।